সরকারের পতনের জন্য বাংলাদেশে গত 16 বছরে বহুবার আন্দোলন হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান একটি হয়েছে। গণ অভ্যুত্থান হয়েছে মানে হলো হাসিনাও থাকবে না, হাসিনার কোনো সিস্টেমও থাকবে না। আমরা দেখলাম এই যেই রায় অগস্ট মাসে বাংলাদেশের সকল ছাত্ররা নাগরিকরা দিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ দিয়েছে, সেজন্য আবার একটা ঐক্যবদ্ধ কমিশন করা হলো এবং সেখানে বাংলাদেশের মানুষের এই জুলাই গণ অভ্যুত্থানের রায়কে উপেক্ষা করে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করা হলো এবং সেখানে বিএনপি সহ আরো কিছু দল তারা একের পর এক নোট অফ ডিসেন্ট দিল, এই সংস্কারে নানাভাবে বাধা হয়ে দাঁড়ালো। এবং সর্বশেষ আমরা দেখছি যে আমাদের 2000 শহীদের শাহাদাত, 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে পাওয়া আমাদের যে অভ্যুত্থান, আমাদের যে বিপ্লব, সেটা এখন এসে একটি গণভোটে দাঁড়িয়েছে। গণভোটে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে না ক্যাম্পেইন করা হচ্ছে। এই না ক্যাম্পেইনের মাধ্যমে বিএনপি এবং ছাত্রদল জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। তারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের যে রায় জুলাই গণঅভ্যুত্থানে, সেই রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এবং এই যে আমি ঘটনাক্রমটি বললাম গত 1 বছরে, এই ঘটনাক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি নানাভাবে টকশোতে গিয়ে সোকল্ড আওয়ামী লীগের ভোট ব্যাংক বলা হচ্ছে, যে আওয়ামী লীগের পুরো ক্যাবিনেট বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে আওয়ামী লীগের বাংলাদেশের ভোট ব্যাংক নাই। এই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, এই যে বলা হচ্ছে আওয়ামী লীগকে এই কেন মামলা হয়েছে, সেগুলো নিয়ে যখন নানাভাবে প্রশ্ন করা হয়েছে এবং বিভিন্ন জরিপে বিভিন্ন আমাদের সকল সিভিল সোসাইটি তারা দেখাচ্ছে যে আওয়ামী লীগের একটা ভিন্ন ভোট ব্যাংক আছে। এগুলো করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হয়েছে এবং এই প্রাসঙ্গিক করা বাংলাদেশে যে চেঞ্জ দরকার ছিল, যে রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল জুলাই পরে, সেই রেডিক্যাল চেঞ্জ করতে না দেওয়া, মিডিয়াগুলোকে রিফর্ম করতে না দেওয়া, সংবিধানকে রিফর্ম করতে না দেওয়া, শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদে বসিয়ে রাখা এবং গণপরিষদ নির্বাচন হতে না দেওয়া, এই যে ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে কালচার, সেই কালচার বাংলাদেশকে এখন এস্টাবলিশ রাখা হয়েছে। সেই এস্টাবলিশ রাখা একটা ফল আমরা পেয়েছি আজ থেকে 6 সপ্তাহ আগে। আমাদের ভাই শহীদ ওসমান হাদি এরকম এক জুমার নামাজের পরে এরকম এক জুমার দিন তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে গুলি করা হয়েছে এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতারা আজকে নিরাপত্তার হুমকিতে আছেন, তারা মানে সিকিউরিটি থ্রেট নিয়ে বাংলাদেশে চলাফেরা করছেন। সুতরাং এই যে নানাভাবে পরিবর্তনগুলো গত 1.5 বছরে সকল সাংবিধানিক সংকট, সকল অস্থিতিশীলতা ইত্যাদি দেখে করতে দেয়নি বিএনপি, ফলত শহীদ ওসমান হাদিরা প্রাণ হারাচ্ছেন, আমরা সবাই নিরাপত্তার ঠেলে ভুগছি এবং আওয়ামী লীগের মতো লোক যার পুরো ক্যাবিনেট ধরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যার পুরো দলের সকল নেতারা পালিয়ে গেছে, তারা আবার বাংলাদেশে প্রাসঙ্গিক হচ্ছে। তারা আমরা শুনতে পাচ্ছি এই যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে নানা রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দায় হচ্ছে সেই দলগুলোর, যেই দলগুলো শেখ হাসিনা পালানোর আগে চুপ্পুর বঙ্গভবনে গিয়ে হাজিরা দিয়েছিল। তারা শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের পুরো সিস্টেমের চেঞ্জের বদলে যারা ক্ষমতার ভাগাভাগিতে বসেছিল শেখ হাসিনার একজন কর্মীর কাছে, একজন খুবই নিম্ন পর্যায়ের কর্মী শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, তাদের দায় বাংলাদেশে আজকে এই অস্থিতিশীলতার জন্য। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যে ছাত্র জনতারা করেছে, তারা আমি মনে করি তারা এখনো নিরাশ হয়ে যায়নি। আমরা বলতে চাই যে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি টিকিয়ে রাখা হয়েছে, বাংলাদেশে যে এক ব্যক্তি দীর্ঘ বহু বছর ধরে প্রধানমন্ত্রী থাকেন, এই যে কালচার টিকিয়ে রাখা হয়েছে, এই যে যারা সরকার গঠন করেন তারা প্রশাসনিক সকল ব্যাপারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন,